improve shadows and highlights detail। এখানে বিভিন্ন ধরনের ইমেজগুলোকে ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করা হয়, সেগুলোতে শ্যাডো দেখা যায়, অনেক সময় এগুলো ওয়াশ আউট দেখা যায়। সাধারণত শ্যাডো দেখার কারণটি হচ্ছে এর লাইটটি ঠিকমতো হয় না এবং এর ফ্ল্যাশটি ঘটে থাকে ক্যামেরার খুব কাছাকাছি থাকার কারণে। এই ধরনের সমস্যা থেকে কিভাবে আমরা নিবৃত্তি পেতে পারি সেই কাজটি আমরা এখন দেখব। মনে করি এই ইমেজটির ক্ষেত্রে যে শ্যাডোগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে একটি কালো কালো ভাব রয়েছে পুরো ইমেজ জুড়ে, সেই ভাবটিকে কিভাবে আমরা দূর করতে পারি। সেই ইমেজ অ্যাডজাস্টমেন্ট শ্যাডো অ্যান্ড হাইলাইটস, এখান থেকে ডিফল্ট সেটিং হিসেবে ব্ল্যাক লাইট অর্থাৎ শ্যাডোগুলোকে রিকগনাইজ করে লাইটিং করার চেষ্টা করবে, এটি আমরা ডিফল্ট হিসেবে পেয়ে থাকি। এখানে যে সমস্ত ইমেজ এর শ্যাডোগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো এবং যেগুলোতে ফ্ল্যাশ ঘটেছে অর্থাৎ ওয়াশ আউট দেখা যায়, এ ধরনের ইমেজগুলোতে এর যেই ফ্ল্যাশ এবং শ্যাডোগুলো রয়েছে সেগুলো কিভাবে এই কমান্ডটি রিকগনাইজ করে কাজ করে। যেমন এখানে আমরা যে শ্যাডোগুলো দেখতে পাচ্ছি সেই শ্যাডোর এর এনভায়রনমেন্টাল যে সমস্ত পিক্সেলগুলো রয়েছে সেই পিক্সেলগুলোর এর লাইটগুলোকে ক্যালকুলেট করে সে এর শ্যাডোগুলোকে প্রতিস্থাপন করে থাকে লাইটিং এর সাহায্যে। এখানে এর স্লাইডারগুলোকে আমরা ব্যবহার করতে পারি এর শেডিংগুলোকে রিমুভ করার জন্য। এখানে রয়েছে অ্যামাউন্ট, আমরা এগুলোকে টাইপ করে দিতে পারি। তাছাড়াও এখানে রয়েছে লোড এবং সেভ এর প্রিসেটটি, অর্থাৎ এখানে যেই সেটিংটি আমরা পরিবর্তন করলাম সেটিকে সেভ করার জন্য এখানে যে কোনো একটি নাম দিয়ে সেভ করতে পারি, তবে যে কোনো জায়গায় আমাদের এই সেটিংসটি ব্যবহার করতে পারি। শো হাইলাইট সেটিংস, এটির এক্সটেনশন হচ্ছে SHH এবং পরবর্তীতে তা আবার লোড করতে সমর্থিত হব। এখানে শো মোর অপশনস, এখান থেকে আমরা আরও বেশ কিছু অপশনস এর মাধ্যমে এর কাজটি প্রিসাইজলি করতে সমর্থিত হব। এর নিচেই রয়েছে হাইলাইটস, হাইলাইটসের অ্যামাউন্ট, টোনাল ওয়াইড, রেডিয়াস অর্থাৎ এর যে এনভায়রনমেন্টাল পজিশন রয়েছে সেই এনভায়রনমেন্টাল পজিশন থেকে এর পিক্সেলগুলোকে সে ক্যালকুলেট করে এখানে সে রেডিয়াস এর মাধ্যমে অর্থাৎ কতটুকু এলাকা জুড়ে সে একে পরিগণনা করে থাকবে এর পিক্সেলগুলোকে, এবং তারপর সেখানে এর হাইলাইটসগুলোকে ব্যবহার করা যাবে এই স্লাইডারের সাহায্যে। এবং টোনাল রেঞ্জ, ওকে, অ্যাডজাস্টমেন্ট, কালার কারেকশনের জন্য আমরা এখানে অ্যাডজাস্টমেন্টটি ব্যবহার করতে পারি। মেটন কন্ট্রাস্ট, ওকে, ব্ল্যাক ক্লিপ অ্যান্ড হোয়াইট ক্লিপ এর পার্সেন্টেজ পরিবর্তন করতে পারি। হোয়াইট ক্লিপ 0 থেকে, এখানে আমরা যে সমস্ত ব্ল্যাক ক্লিপ এবং হোয়াইট ক্লিপগুলো দেখতে পাচ্ছি তা 0 থেকে 255% পর্যন্ত ব্যবহার করা যাবে। তাছাড়া রয়েছে সেভ অ্যাজ ডিফল্ট, আমরা এই পুরো সেটিংসটিকে যদি ডিফল্ট সেটিং হিসেবে সেভ করতে চাই সেক্ষেত্রে এর সেটিংসটিকে সেভ অ্যাজ ডিফল্ট হিসেবে সেভ করে পরবর্তীতে আমরা অন্যান্য ইমেজের ক্ষেত্রে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং শ্যাডোজ অ্যান্ড হাইলাইটস ইতিমধ্যে যেই সেটিংসটি আমরা সেভ করেছি অ্যাজ এ ডিফল্ট সেটিং হিসেবে সেই ডিফল্ট সেটিংসটি আমরা ব্যবহার করলাম। তবে মনে রাখতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে পার্সেন্টেজ আছে অতিরিক্ত ব্যবহার না করাই ভালো, কারণ হচ্ছে এখানে যেই ডিটেলস হাইলাইটস এবং শ্যাডোগুলো রয়েছে সেগুলো রিডিউস হয়ে যাবে, যা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি হোয়াইট ভাব রয়েছে। এখান থেকে আমরা ইচ্ছা করলে একে রিসেট করতে পারি, তবে যে ডিফল্ট সেটিং হিসেবে আমরা একে
ঘটিয়েছিলাম সেই ডিফল্ট সেটিং হিসেবে সেটা আবার রিসেট হবে যদি আমরা কোনো প্রকার পরিবর্তন করে থাকি তার। ওকে,